আসিয়া আবার আগের জায়গায় ফিরে এসেছেন। এবার তিনি উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলেন, মুসা কি কোনো জাদুকর, নাকি সত্যি সে একজন মুজিজাধারী যে তার স্বেচ্ছাচারী স্বামীর অহংকার ও দম্ভকে ধুলোয় মিশিয়ে দিতে পারবে। তিনি মনে মনে বলতে লাগলেন, মুসা, তুমি যদি জাদুকর হয়ে থাকো তাহলে পশ্চিমকালেও বিজয়ের নাগাল পাবে না তুমি। এরাই বিজয়ী হবে। এদের উদ্ধত্ত বেড়ে যাবে আরো কয়েক গুণ। তিনি নিজেই আবার এ ধারণা প্রত্যাখ্যান করে বললেন, এমন তো নয় হতে পারে। সর্বোপরি তিনি নিরাশ ছিলেন না। আসিয়ার ভাবান্নতা কাটতে না কাটতেই তিনি দেখতে পেলেন মুসা আলাইসাল্লাম তার হাতের লাঠিটি বৃত্তাকারে হওয়ার ভাসিয়ে জমিনে ছেড়ে দিলেন। কোনো আওয়াজ হলো না ঠিকই, কিন্তু বিশালাকায় এক অজগরের পরিণত হলো লাঠিটি। প্রকাণ্ড মাথাটি উঁচুতে তুলে বিষাক্ত দাঁতগুলো বের করে সে ফোঁস করতে লাগলো। ফেরাউন ভয়ে আড়ষ্ট হয়ে গেল। সাপটি এমন ভাবে ফেরাউনের দিকে এগোতে লাগলো যেন এখনই তাকে গিলে খাবে। ফেরাউন আত্মসংবরণ করে বলল, মুসা, তোমার সমর্থ কি এতটুকুই, নাকি আরো কোনো ভেলকি তোমার ভান্ডারে আছে? মুসা আলাইসাল্লাম নিজের ডান হাতে বাম বগলের নিচ থেকে বের করে প্রলম্বিত করে মেলে ধরলেন। অপরূপ শুভ জ্যোতির বিচ্ছুরণ শুরু হলো সেখান থেকে। রশ্মির তীব্রতায় সকলের চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। গোটা দরবার আলোকিত হয়ে সুদূর দিগন্ত পর্যন্ত সে আলো ছড়িয়ে পড়ল। এসব কল্পনাতীত বাস্তবতা চাক্ষুষ দেখতে পেয়ে আসিয়া বলতে লাগলেন, নিশ্চয় আল্লাহ পাক মুসাকে সহায়তা করছেন, তাকে বিজয়ী আর ফেরাউনকে পরাজিত করবেন। কাঁপতে কাঁপতে শুরু হয়ে গিয়েছিল তার হৃৎপিণ্ডে। তবুও তিনি আশান্বিত হয়ে উঠলেন, হয়তো এবার তার স্বামী মনে ভীতির সংশয় হয়ে মুসা আলাইসাল্লামের দাওয়াতের সামনে মাথা নত করবেন। সে নিজের জুলুম নির্যাতন ঘৃণা পথ থেকে ফিরে আসবেন। আসিয়া তার স্বামীর অজ্ঞতা আর বর্বরতাকে ভীষণ অপছন্দ করতেন। সন্ঠা মার্কা মন্ত্রীদের প্ররোচনায় তার নিষ্ঠুরতার মাত্রা কয়েক গুণ বেড়ে যেত। আসিয়া তখনই খুবই মর্মাহত হয়ে পড়তেন। কৃত্রিম প্রভুত্বের অন্ধ অহমিকার ফেরাউন মাঝে মাঝে তুলকালাম অকাণ্ড ঘটিয়ে ফেলত, আর তার নির্মমতার যুগপ্রকাশের বলি হাত বেচারা বনি ইসরাইল। সবকিছুর পরও আসিয়া এবার অশান্তি হয়ে উঠলেন। কিন্তু তার আশার ব্যর্থ হতে খুব বেশি সময় লাগলো না। ফেরাউন তার সভা সদস্যকে সম্বোধন করে বলল, তোমরা জেনে রাখো, মুসা ও তার ভাই হচ্ছে আস্ত জাদুকর। জাদু বলে তারা তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে বের করে নিতে চায়। তোমাদের করণীয় সম্পর্কে তোমরাই এবার সিদ্ধান্ত নাও। জনৈক মন্ত্রী পরামর্শ দিল, বাদশাহ সালামত, মুসা ও তার ভাইয়ের জাদুর যথোচিত জবাব দেওয়া দরকার। আপনি সমগ্র মিশরের আপনার প্রতিনিধি পাঠিয়ে দিন। তারা দেশের সব অভিজ্ঞ জাদুকরদের আপনার দরবারে এনে উপস্থিত করবে। তারাই মুসাকে সমুচিত শিক্ষা দেবে। পরামর্শটি ফেরাউনের খুবই মনোপ্রীত হলো। সে দেশের চতুর্দিকে থেকে জাদুকরদের একত্রিত করায় ব্যস্ত হয়ে উঠল। আসিয়া জাদুকরদের তেলেসমতি সম্পর্কে সম্যক ধারণা রাখতেন। কাজেই মুসা আলাইসাল্লামকে নিয়ে তিনি মহাভাবনায় ডুবে গেলেন। সেই যে ফেরাউনকে সম্বোধন করে তিনি বলেছিলেন, আমরা
উভয়ই তোমার পালনকর্তার পরিত রাসূল। অতএব আমাদের সাথে বনী ইসরাইলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নির্দেশন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎ পথ অনুসরণ করে তার প্রতি শান্তি। সূরা তহা আয়াত সংখ্যা ৪৭। আসিয়া তাদের নিম্নোক্ত বক্তব্যটি নিয়েও বিস্তর ভাবতে লাগলেন। আমাদের এই মর্মেও ওহী পাঠানো হয়েছে যে যারা মিথ্যার আশ্রয় নেয় এবং সঠিক দিন থেকে বিমুখ হয়ে যায় তাদের উপর আল্লাহর আযাব অবধারিত। সূরা তহা আয়াত সংখ্যা ৪৮। এসব কথাবার্তা নিয়ে গভীর চিন্তা ভাবনা করে আসিয়া মূসা আলাইহিসসালামের অকপট উপস্থাপন ও সাবলীল বর্ণাভঙ্গিতে বেশ চমৎকৃত হলেন। কত ছোট অথচ পূর্ণাঙ্গভাবে তিনি মহান প্রভুর গুণাবলী পরিচয় তুলে ধরে বলেছিলেন। আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। সূরা তহা আয়াত সংখ্যা ৫০। আসিয়া মূসা আলাইহিসসালামের প্রশংসিত সবকিছুর উপর ঈমান এনে মনে মনে ফিরআউনকে বললেন, মূসার সাথে বিতর্কে তুমি হেরে গেছ, বিশেষ করে যখন তুমি মূসাকে বলেছিলে, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? আর তৎক্ষণাৎ মূসা এর যুক্তসই উত্তর দিয়ে বলেছিলেন, তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মিত হন না। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সহ্য করেছেন এবং তাতে চলার পথ করেছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চরাও। নিশ্চয়ই এতে বিবেক বানরদের জন্য নিদর্শন রয়েছে। সূরা তহা আয়াত সংখ্যা ৫২-৫৪ নম্বর আয়াত। গভীর ভাবনায় সীমানা পেরিয়ে ঈমানের ভূখণ্ডকে ঢুকে পড়লেন আসিয়া। নারীদের মাঝে তিনি সর্বপ্রথম মূসা আলাইহিসসালামের উপর ঈমান আনেন। নিজের এই আবেগ ও অনুভূতি তিনি হিজকিলের স্ত্রী এ মহিলার তার সেবিকা ছিলেন সামনে তুলে ধরলেন। হিজকিল ইতিপূর্বেই ঈমান এনেছিলেন, কিন্তু ফেরাউনের ভয়ে তিনি ঈমান গোপন রেখেছিলেন। হঠাৎ ফেরাউনের চিৎকারের বিকট আওয়াজ শোনা গেল। দরবারের বিশাল পরিসর পেরিয়ে বাহিরের প্রশস্ত আঙিনা জুড়ে সে আওয়াজ ছড়িয়ে পড়েছে। আত্মগম্ভীরভাবে সুরে সে বলছে, কালই মূসার তার জাদুর চূড়ান্ত পরিণাম দেখতে পাবে। তার জাদুর ক্ষমতা চিরতরে নস্যাৎ করে দেওয়া হবে কাল। পরের দিন শহরের সকল লোক ফেরাউনের জাদুকরদের দেখার জন্য নির্দিষ্ট স্থানে সমবেত হলো। জাদুকররা তাদের ঐন্দ্রজালিক খেল দেখাতে শুরু করলো। হাতের রশিগুলোকে তারা জাদুর বলে চলন্ত সাপে পরিণত করলো। এদিকে ফেরাউন ও তার সঙ্গীরাও তো খুশিতে আটখানা। এদিকে মূসা আলাইহিসসালাম এর কপালে একটি চিন্তার ভাঁজ পড়ে গেল। আমার লাঠিও যদি সাপ হয়, তাহলে লোকেরা জাদু ও মুজিজার পার্থক্য করবে কিভাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে নিশ্চিত করলেন। ওদিকে আসিয়া জাদুকরদের অভিনব কীর্তি দেখে ভয়ে একটু কণ হয়ে গেলেন। দুশ্চিন্তায় কালো হয়ে গেল তার চেহারা। এতক্ষণে মূসা আলাইহিসসালাম তার হাতের লাঠি জমিনে ছেড়ে দিয়েছেন। মুহূর্তেই এক প্রকাণ্ড সাপ হয়ে তা নড়েচড়ে উঠল। জাদুকরদের সাপের বিপরীত পার্শ্বে দাঁড়িয়ে এগিয়ে প্রতিটি সাপকেই গিলে খেতে লাগলো। সামান্য সময়ের ব্যবধানেই গোটা ময়দান খালি হয়ে গেল। এ অভাবিত দৃশ্য দেখে আসিয়া তো আনন্দে আত্মহারা প্রায়। অজ্ঞতাতেই ভেতর থেকে কৃতজ্ঞতার আওয়াজ বেরিয়ে এলো।
আর একটু হলে সে আওয়াজ সকলের কানে কানে চলে যেত, কিন্তু নিজেকে সংবরণ করে তিনি শুধু বললেন আলহামদুলিল্লাহ। অবশেষে মূসাকে তিনি বিজয়ী করলেন। অল্প কিছুক্ষণ পরে তার খুশির জোয়ার আর বাদ মানল না। যখন তিনি দেখলেন পরাজিত জাদুকররা নিজেদের ভুল বুঝতে পেরে মূসা আলাইসাল্লামের প্রতি ঈমান প্রকাশ্য ঘোষণা দিয়ে আল্লাহর সমীপে সেজদায় লুটিয়ে পড়েছে, পাষণ্ড ফেরাউন তাদের অমানসিক শাস্তি দিয়ে চোখের সামনে নির্মমভাবে হত্যা করে ফেলল। কিন্তু তারা সফল কাম। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ পাক তাদের মহা পুরস্কারে ভূষিত করবেন। পরাজয়ের চরম গ্লানি মাথায় নিয়ে নিদারুণ লাঞ্ছিত ও অপদস্থ হয়ে ফেরাউন প্রাসাদে ফিরল। আসিয়াও ফিরে এলেন প্রাসাদে। স্বামীর সাথে কোনো কথা হলো না তার, কারণ ঘটে যাওয়া কোনো কিছুই তার আগোচরে ছিল না। নিজের আলিশান সিংহাসনে বসে ভরা মজলিসে দিশেহারা ফেরাউন গম্ভীর হয়ে বলতে লাগলো, তোমরা আমাকে ছাড়ো, মূসাকে হত্যা করে দাও। ডাকুক সে তার পালনকর্তাকে। আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে, অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। সূরা মুমিন আয়াত সংখ্যা ২৬। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসিয়া আলাইসাল্লাম ও মূসা আলাইসাল্লামের জীবনী সম্পর্কে আজকে পর্যন্তই। আগামী পর্বে আরো নতুন করে তুলে ধরা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।